হ্যালো, সালাম আলাইকুম বিয়স। তাই এখন আমি পাঙ্গাস মাছ দিয়া আমার দেশীয় যে সবজি, যে শীতের সবজি, ফুলকপি, আলু, সিম, টমাটোম দিয়ে, ধনিয়া পাতা দিয়ে আমি পাঙ্গাস মাছটা রান্না করব। তো এখন পাঙ্গাস মাছটা একটু কড়া কড়া যেহেতু ভেজে নিলে সবচেয়ে ভালো হয়, পাঙ্গাস মাছের যেই একটি গন্ধ আছে সেটা চলে যাতে। আমি এটা লাল করে ভেজে নিব, দেখতেই পারছেন। জাল হ্যাঁ, সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে উঠায় নিব মাছগুলি। উঠায় নেওয়ার পরে হ্যাঁ, আমি দিয়ে দিব কড়াইতে পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। আমি যেহেতু শুকনা লঙ্কাটা, শুকনা মরিচের গুঁড়োটা খাই না, খুবই কম খাই, তাই আমি হয়তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ বেশি ঝাল না, সেই জন্য বেশি করে দিয়েছি। এখন আমি এটা ভাজা ভাজা করে নিয়েছি। হালকা পেঁয়াজের যে রসটা, আমি আদা বাটা, রসুন বাটা সবগুলো দিয়ে ভালো করে কষায় নিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো দিয়ে দিব। ধনের গুঁড়ে লবণ স্বাদ মতো দিয়ে দিবেন আপনারা, যতটুকু লাগে পরিমাপে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়ার পর এটা আমি কষায় নেওয়ার পর এখন আমি সবজিগুলো আমি দিয়ে দিব। যে সবজিগুলো কেটে আমি সুন্দর করে ধুয়ে রেখেছি, সেগুলো আলু, সিম, ফুলকপি এগুলো দিয়ে তো এখন আমি ভালো করে এটা নাড়াচাড়া করে ঢাকায় কষায় নেব। ভালো করে কষে নেব যে এইটার পানিটা যে বের হয়ে যায়, যাতে কষানোর সাথে সাথে এটার পানিটা কম হয়ে গেলে তাহলে আমি যেই পানিটা দিব সেটা মাপ মতো হবে। তো এখন আমি এটা একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে এটা করে নেব। দেখতে পাচ্ছেন এই যে আমার এই যে কষায় নিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কমে গেছে, অনেকগুলো ছিল। যেহেতু আমার ফ্যামিলিতে আমরা 5 জন লোক, এই একটা তরকারি আমার, আমি অসুস্থ, তাই কারণে আমার ঘরে মাছও নাই, একটু পাঙ্গাস মাছই ছিল, তাই একটু রান্দা ফেললাম এই শীতের সবজির তরকারিটা। ওটা অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন, এটা অনেক মজাদার। এটা আমি টমাটো দিয়ে দিলাম। আমি মাছগুলো একে একে মাছগুলি এখন দিয়ে দিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা লাড়াচাড়া করে খুব সুন্দর করে এই করে নিতে হবে, যাতে এটা এই যে মাছগুলি এখন বসাই দিব। মাছগুলি আমি পুরো মাছ ভাজা মাছগুলি দিয়ে দিচ্ছি। তাই দর্শক, আমাদের সকলের এই সুখ দুঃখ মিলে এই দুনিয়াটা, তাই সুখে দুঃখেই মানুষ আমরা। তাই এখন এই মাছগুলো দিয়ে দিচ্ছে। আমি কিছু এখানে ঢেকে দিয়ে দিব কিছুক্ষণ। দিয়ে দেবো এটা সব কিছু ঢাইকে রানলে কিন্তু সেটার সাথে এখন ধনিয়া পাতাগুলো ছড়াই দিচ্ছি আমি। দিয়ে এখন আমি এটা রান্নার শেষ পর্যায়ে হয়ে গেছে, শেষ। আমি ধনিয়া পাতা দেওয়ার পর আর জ্বালাবো না। এখন আমি এটা নামাই ফেলছি। দেখতে পাচ্ছেন। অবশ্যই এই পেজটিকে ফলো, লাইক দিয়ে আপনারা